আমাদের এই সনাতন ধর্মে উপাসনা ভেদে 5টি মার্গ আছে। প্রথম মার্গ গানপত্য, যারা গণপতি গজাননের উপাসনা করেন। দ্বিতীয় মার্গ সৌর, যারা ভগবান সূর্যের উপাসনা করেন। তৃতীয় মার্গ শৈব, যারা মহাদেবের উপাসনা করেন। চতুর্থ মার্গ শাক্ত, যারা মা ভবানীর, মা জগদম্বার উপাসনা করেন। আর পঞ্চম মার্গ হচ্ছে বৈষ্ণব, যারা ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ হরি গোবিন্দের উপাসনা করেন। আবার বৈষ্ণবদের 4টি পরম্পরা আছে। শুদ্ধ পরম্পরা বলা হয় যে কলিযুগে যে 4টি পরম্পরাকে। প্রথম পরম্পরা আসছে শ্রী পরম্পরা, যেটা ভগবতী লক্ষ্মী দেবীর থেকে রামানুজাচার্য যে সম্প্রদায়ের প্রধান আচার্য। এগুলি জানতে হবে, সনাতন ধর্ম না হলে হাসি ঠাট্টার বিষয় হয়ে যাবে। এগুলি যদি না জানি আমরা সম্প্রদায়, এই উপাসনা মার্গ, তো সনাতন ধর্মের মেন যে থিওরি সেটাই আমরা জানবো না। সনাতন ধর্ম মানে আমাদের কাছে কি হয়ে যাবে, ওই পূজা করো, যজ্ঞে আহুতি দাও, উপবাস করো, ব্রত করো, না খেয়ে থাকো, এটাই সনাতন ধর্ম। সনাতন ধর্মের মূল যে আধার সেটাই আমাদের জানা হবে না। প্রথম হচ্ছে শ্রী সম্প্রদায়, যার আচার্য রামানুজাচার্য। দ্বিতীয় বৈষ্ণব সম্প্রদায় রুদ্র সম্প্রদায়। সাক্ষাৎ ভগবান শঙ্কর যে সম্প্রদায়কে প্রতিষ্ঠা করেছেন, বৈষ্ণব সম্প্রদায়, যে সম্প্রদায়ের আচার্য হচ্ছেন বিষ্ণু স্বামী। তৃতীয় হচ্ছে কুমার সম্প্রদায়। ব্রহ্মার 4 মানসপুত্র সনক, সনাতন, সনন্দন, সনত কুমার যে সম্প্রদায়কে প্রতিষ্ঠিত করেছেন। কুমার সম্প্রদায়ের মূল আচার্য হচ্ছে নিম্বার্ক স্বামী। আর চতুর্থ যে বৈষ্ণব সম্প্রদায় আছে সেটা বলা হয় ব্রহ্ম সম্প্রদায়। মানে ব্রহ্মার কাছ থেকে যে জ্ঞান প্রবাহিত, এর একটা বড় ইতিহাস আছে, অনেক বড় এর একটা ইতিহাস আছে। কিন্তু যে ব্রহ্ম সম্প্রদায়ের মূল আচার্য হচ্ছেন মধ্বাচার্য। আমরা যে সম্প্রদায় থেকে এসেছি, আমাদের মূল সম্প্রদায় হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়। আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে আপনি বৈষ্ণব কোন সম্প্রদায়ের, তো আমাদের ব্রহ্ম সম্প্রদায় প্রথমত, আচার্য মধ্বাচার্য। আর বিশেষ করে আমরা গৌড়ীয়, কারণ আমরা গৌড়ের উপাসনা করি। গৌর হরি, গৌর সুন্দর, গোরাচাঁদ, শ্রীমন মহাপ্রভু, এই জন্য গৌড়ীয়। বলো রাধে রাধে, প্রেম সে বলো। নিগম কল্পতরুর গলিতম ফলম সুখ মুখাদয় অমৃত দ্রব সংযুতম পীবত ভাগবতম রসমালয়ম মুহুরুহু রসিকা ভুবি ভা